নমস্কার বন্ধুরা, গুরু শিষ্য কোচিং ফর কম্পিটিটিভ এক্সামে আবার স্বাগত জানাই। বন্ধুরা, যেটা দেখাচ্ছিলাম রেলের গ্রুপ ডির প্রশ্ন, তাতে অঙ্ক কত সহজ থাকছে শুধু দেখুন। আমি এই নিয়ে দুটো ভিডিও ছেড়েছি, আরও ছাড়ছি, শুধু এইটা বোঝানোর জন্য কত সহজ, যাতে মানে আপনারা সাহস পান যে কিছু নেই অঙ্কে একদম। দেখুন একটা অঙ্ক এখানে, যদি একটি পণ্যের ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2375 টাকা, ক্ষতির শতাংশ কত? কথাটা একদম সোজা ভাষায় বুঝুন। বলছে ক্রয় মূল্য এত, বিক্রি করেছে 2375 টাকায়। দেখাই যাচ্ছে যে বিক্রি হয়েছে কম টাকায়, অর্থাৎ ক্ষতি হয়েছে। তাহলে কত ক্ষতি হয়েছে না আমি দেখাচ্ছি আপনাকে। তো বন্ধুরা, দেখুন এবার 2500 টাকায় জিনিসটি কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে 2375 টাকা, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে। এবার কত ক্ষতি হয়েছে দেখুন কিভাবে করছি। 2500 টাকা থেকে আমি বিয়োগ করব। দেখুন 2500 টাকা আছে, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এইখান থেকে 2375 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ আমার ক্ষতি হয়েছে কত না 375 মানে ধরুন 400 আর 100 আর 125 টাকা, তাহলে 125 টাকা ক্ষতি হয়েছে, 125 টাকা ক্ষতি হয়েছে। প্রসঙ্গ হচ্ছে, এবার লক্ষ্য করুন বন্ধুরা, তাহলে 125 টাকা ক্ষতি হয়েছে। এবার প্রশ্ন বলছে ক্ষতির শতাংশ কত, অর্থাৎ আমরা সবসময় কোনো যখন শতাংশ বের করব, সেটা সবসময় জানবেন ক্রয় মূল্যের উপরে হবে। তো ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির শতাংশ আমরা বের করব, অর্থাৎ এখানে ক্রয় মূল্য আমার হচ্ছে 2500 টাকা, ক্রয় মূল্য 2500 টাকা। এবার সেই 2500 টাকায় ক্ষতি হয়েছে 125 টাকা। জিনিসটি বোঝার চেষ্টা করবেন, 2500 টাকায় ক্ষতি হয়েছে 125 টাকা। এবার শতাংশ মানে এখানে বলতে চাইছে যে 100 টাকায় কত ক্ষতি হয়েছে। এই হচ্ছে এখানে ইকুয়েশান, আর কিচ্ছু নেই। 100 টাকায় কত ক্ষতি হয়েছে, এই ইকুয়েশানটি সমাধান করলে বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার তার অ্যান্সার এসে যাবে 2500 টাকায় 125 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকায় কত। আমি এবার এইখানে কোথাও এটা সমাধানটা করছি, এটা মুছে করে আপনারা একটু দেখুন, শুধু অপেক্ষা করুন। তাইলে ইকুয়েশানটা এরকম ছিল, আরেকবার লিখছি যে 2500 টাকায় ক্ষতি হয়েছে 125 টাকা। এবার 100 টাকায় কত ক্ষতি হবে, এটা আমি সমাধান করছি। তাহলে আমার ইকুয়েশানটা এভাবে দাঁড়াবে, 100/2500 এবং তার সাথে গুণ হবে 125। দেখুন এবার কি হয়, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, 25 5 125, তাহলে আমার অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5, 5%। দেখতে পেয়েছেন, অ্যান্সার হবে 5%। এবার বন্ধুরা অ্যান্সার হবে 5%। চলুন এবার হাত দিয়ে দেখি এখানে 5%-এ অ্যান্সারটা সঠিক হয় কিনা, লক্ষ্য করুন। দেখুন 5-এ হাত দিলাম, সঠিক হয়েছে, অর্থাৎ কত সহজ অঙ্ক দেখুন। আরও একটা অঙ্ক দেখাচ্ছি বন্ধুরা, আরেকটা অঙ্ক দেখুন, একটু হয়তো কঠিন, তবে অঙ্কটা দেখুন বুঝতে পারবেন কত মজাদার। জন একটি ল্যাপটপ কিনেছিল, যার ধার্য মূল্যের উপর 25% ছাড় ছিল। যদি সে ল্যাপটপের জন্য 28,473 টাকা দিয়ে থাকে, তাহলে ল্যাপটপের ধার্য মূল্য কত ছিল। বুঝবেন কত সহজ জিনিসটা। ল্যাপটপের ধার্য মূল্যের উপর 25% ছাড় ছিল। আমি কিভাবে করছি দেখুন, আপনারা একটু পড়ে নেবেন, আমি তাড়াতাড়ি দেখানোর জন্য সমাধানটা করে দিচ্ছি দেখুন। এবং ল্যাপটপে আরেকবার পড়ে দিচ্ছি, যদি সে ল্যাপটপের জন্য 28,473 টাকা দিয়ে থাকে, তাহলে ধার্য মূল্য কত ছিল। আমাকে ধার্য মূল্যটা পেতে হবে। দেখুন কিভাবে হচ্ছে অঙ্কটা। তাহলে আমি যদি ধরি 100 টাকা ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্যের উপর 25% ছাড় ছিল, অর্থাৎ ছাড় দিয়ে বিক্রি হয়েছে কত টাকায় না 75 টাকায়। তাহলে 75 টাকায় বিক্রি হয়েছে ল্যাপটপটি, যখন ধার্য মূল্য ছিল 100 টাকা। এমতো অবস্থায় 28,473 টাকায় বিক্রি হয়েছে ল্যাপটপটি, তখন ধার্য মূল্য কত ছিল। এই ইকুয়েশানটা সলিউশন করলেই কত সহজে হয়ে যাবে অ্যান্সারটা, আপনি দেখুন শুধু। আমি সলিউশন করছি, তাহলে আমি কিভাবে লিখবো এটাকে, আরেকবার উপর থেকে লিখছি, জায়গাটা দেখুন লক্ষ্য করে। 75 টাকা, আর যখন ছিল 100 টাকা ধার্য মূল্য, এখন হচ্ছে আমার 28,473 টাকা, তখন কত হবে দেখুন। তাহলে 28,473/75 ইন্টু 100। এবার এটার সমাধান করছি দেখুন। 25 3 75, 25 4 100, 3 দিয়ে এটাকে ভাগ দিব, 3 9 27, 1 থাকলো 14, 3 4 12, 27, 3 9 27, 3 1 3, এইটার সঙ্গে উপরে 4 গুণ হবে। দেখুন কি হচ্ছে 4 গুণ হলে, 4 1 4, 4 9 36, 6 হাতে 3, 4 4 16, 3 19, 9 হাতে 1, 4 9 36, 1 37। তাহলে 37,964 টাকা, 37,964 টাকা। খেয়াল রাখবেন 37,964
964। দেখুন অপশান আছে নাকি? হ্যাঁ আছে। 37,964 প্রথম অপশান। আমি হাত দিয়ে দেখি ঠিক আছে কিনা দেখুন। দেখুন সঠিক হয়ে গিয়েছে 37,964। তো বন্ধুরা বুঝতেই পারছেন, কত সহজ অঙ্ক থাকছে। তাই রেলের গ্রুপ ডির জন্য অঙ্কের জন্য একদম চিন্তা করার কোনো কারণ নেই। খুব সহজেই হবে। শুধু বন্ধুরা লক্ষ্য রাখুন এবং সাহস রাখুন, অঙ্ক অতি সহজ থাকছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করুন। আর আমি আরও ভিডিও আনার চেষ্টা করছি এবং কমেন্টে লিখে জানান যে কেমন পড়ানো চাই বা কীভাবে, কমেন্টে কিছু না কিছু লিখুন। অবশ্যই থ্যাংক ইউ।